হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কয়েকদিনের জন্য বেড়াতে আসলাম আমাদের গ্রামে ফরিদপুর জেলায়। এমনিতেই মনটা আমার ভালো না, আব্বু অনেক অসুস্থ, সো আব্বুকে সাথে নিয়ে এই গ্রামের বাড়িতে চলে আসি। এই ফাঁকে ভিডিওটা করা। আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলা শস্য শ্যামল প্রকৃতি। দেখেন চারদিকে তাকালেই দেখা যায় ক্ষেতের পর ক্ষেত। আমার শৈশবকাল কেটেছিল গ্রামে, এখনো মিস করি শৈশবকালটাকে। কাজিনকে সাথে করে নিয়ে আসলাম সবুজ প্রকৃতি দেখার জন্য। গ্রামে আসলে এই শৈশবকালের কথা মনে পড়ে যায়। কত যে স্মৃতি আছে আমার এই মাতৃভূমিতে, মনে করলেই চোখে পানি এসে যায়। কাজিন আমার ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা পায়। জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। যাই হোক, বেচারাকে ক্যামেরার সামনে বেশি না নি, অনেক বেশি নার্ভাস। দেখেন গাইস, এই হচ্ছে ধান ক্ষেত, চারপাশে নানান ধরনের ক্ষেত। আবারও ক্যামেরার সামনে চলে আসলো, নিজেকে দেখাবেই ক্যামেরাতে। যাই হোক, কাজিন বলল আরো দূরে চলে যেতে। হাঁটতে হাঁটতে চলে যায় ক্ষেতের মাঝখানে। কাজিন আমার লুঙ্গি পরা, অল টাইম লুঙ্গি পরে। এই যে দেখেন লুঙ্গি পরা ম্যান। গ্রামের মানুষেরা সাধারণত লুঙ্গিকেই প্রাধান্য দেয় বেশি, আর আমি তো লুঙ্গি পরতেই পারি না। আর যদি লুঙ্গি পরি, লুঙ্গি পরে যদি ঘুমাই, তাহলে সকালে উঠি লুঙ্গি খুঁজতে হয়। লুঙ্গি প্যান্টের চেয়ে আরামদায়ক, আবার ভেজালও আছে। যাই হোক, ফালতু পেঁচাল না পারি। গ্রামের প্রকৃতি এত সুন্দর, মন চায় না ঢাকা শহরে যাই। আবার গ্রামে আসলে কয়েকদিন থাকার পর শহরের কথা মনে পড়ে যায়। কোন দিকে যাব? আমার কাছে ওভারঅল গ্রামটাই ভালো লাগে, কিন্তু গ্রামে আসলে আমি অনেক কালো হয়ে যাই। এটা মূলত ওয়েদারের কারণে। আমার বয়স যখন 2-3 বছর, তখনই আমি শহরে চলে আসি। এর জন্য ওখানকার ওয়েদারের সাথে অ্যাটাচড হয়ে গেছি। গ্রামে তেমন আশাই হয় না আমার। আনুমানিক মনে হয় 5 বছর পর আইছি গ্রামে। গ্রামে আসলে বেশি দিন থাকা হয় না, সর্বোচ্চ 7 দিন, তারপর চলে আসি। গাইস, তোমাদের কার কার গ্রাম অঞ্চল ভালো লাগে কমেন্টে জানিয়ে দাও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সামনে ফুলকপির ক্ষেত, অনেক ফুলকপি নষ্ট হয়ে গেছে, পোকায় ধরে গেছে, মনে হয় কীটনাশক দেয়নি যথাসময়ে। পাশে আবার পেঁয়াজের ক্ষেত রয়েছে। আমাদের জেলায় আগের তুলনায় এখন অনেক বেশি পেঁয়াজের চাষ হয়। আমাদের জেলা বিভিন্ন ধরনের ফসল ভালো জন্মে, যেমন ধরেন ধান, গম, পাট, এখন পেঁয়াজ, আরো অনেক কিছু রয়েছে যেগুলো অনেক অনেক বেশি ভালো জন্মায় এ জেলায়। ভর দুপুরে উত্তপ্ত গরমে চলে আসছি গ্রাম অঞ্চলের ক্ষেতের মাঠে। পরন্তু বিকেলে আসলে আরো অনেক বেশি ভালো হতো। দেখুন পাশে আবার বেগুন ক্ষেত। এই জেলায় ম্যাক্সিমাম ফসলই ভালো জন্মে, চাইলে যে কোনো ফসলই চাষ করা যায়। আমাদের দেশের প্রত্যেকটি জেলায় ধানের চাষ বেশি হয়ে থাকে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের প্রধান খাবারই হচ্ছে ভাত এবং মাছ, এর জন্য ধান চাষ হয় বেশি। কিন্তু আমাদের জেলায় তুলনামূলক অন্যান্য জেলার থেকে ধান বেশি চাষ করা হয়। এই যে ফুলকপির ক্ষেত, এখন আবার যে কোনো ফসলের মাঝে আরেকটি ফসল চাষ করা হয়। এক জমিতে 2 ধরনের ফসল, একসাথে 2 ধরনের ফসল চাষ করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়া যায়। ফুলকপির মাঝে এটা কি চাষ করছে আমি জানি না, চিনতে পারতেছি না। আমার কাজিন বলতে পারবে, ওরে জিজ্ঞেস করছিলাম, বলছিল, কিন্তু আমার মনে নেই কি জানি বলছিল। কিছু কিছু ফসল না চেনারই কথা, কারণ আমি তো শহরে বড় হয়েছি ছোটবেলা থেকে। আমি ফসলটা চিনতে পারছিলাম না, তাই কাজিন আমার সাথে মজা নিচ্ছিল আর হাসতেছিল। এই যে আমার কাজিন, সাথেই আছে লুঙ্গি ম্যান। সামান্য ভুল হলেই হাসাহাসি শুরু করে দেয়। হাসো আর মজা নিতে থাকো। আমি তো গ্রামে এসে শহরের মামাতো ভাই হয়ে গেছি। তুমি খালি শহরে আসো, তোমাকে কি করি দেখো, তুমি তো কিছুই বুঝবে না। সে এখনো হাসতেছে পিছন থেকে, কোনোভাবে হাসি থামাতে পারতেছি না। গাইস, জমিতে কিভাবে পানি দেওয়া হয়, এই যে দেখুন ড্রেন কেটে ফসলে পানি দিচ্ছে। এই ড্রেনে নেমে কত গোসল করছি, কতই না মজা করছি। সবই এখন স্মৃতি। গ্রাম অঞ্চলে এভাবেই কৃষকরা জমিতে পানি সেচ দিয়ে থাকে। গ্রামে আসলে আমার আর ভালো লাগে না, শৈশবকালের কথা মনে পড়ে যায়। কতই না স্মৃতি আছে আমার এই মাতৃভূমিতে। এখনকার পিপলরা আগের মতো দিন কাটাতে পারবে না, তারা তো এখন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। আগে তেমন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনকার দিনগুলোই ভালো ছিল। খুবই মিস করি আমার শৈশবকালকে। আর গ্রাম অঞ্চলও আগের মতো নেই, শুধু প্রকৃতির মনোমুগ্ধকর রূপ রয়েছে, এগুলো একদিন বিলীন হয়ে যাবে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, যেদিকে তাকায় সবুজ ফসল আর ফসল হাওয়ায় দোল খাচ্ছে। দেখতেই কত না সুন্দর লাগতেছে। আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামে চলে আসেন সবুজ প্রকৃতি দেখার জন্য, দেখবেন ভালো লাগবে আপনারও। হাঁটতে হাঁটতে আবার অন্য গ্রামে চলে আইছি, বেশি দূর যাওয়া যাবে না। পিছন থেকে কাজিন বলল, আরে যাই, যত দূর যাওয়া যায়। আমি বললাম, আরে না ভাই, পরে আরেকদিন আসবো। সামনে গম ক্ষেত দেখা যাচ্ছে, গমের সিজন চলতেছে। এক এক সিজন এক এক ফসল ভালো হয়। যেমন শীতকালে যেসব ফসল চাষ করলে ভালো হয় সেসব ফসল চাষ করা হয়, আর গ্রীষ্মকালে যেই ফসলগুলো চাষ করলে ভালো হয় সেগুলোই চাষ করা হয় জমিতে। এভাবেই অনুসরণ করে থাকে আদিম যুগ থেকে, এভাবে চাষাবাদ চলে আসতেছে। যাই হোক গাইস, গ্রামে এসে আমার অনেক ভালো লাগলো, ভালো একটা দিন পার করলাম। যারা যারা ভিডিওটি দেখতেছেন গাইস, তারা ভিডিওটি লাইক করে দেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, টাটা, বাই বাই।